পূর্ণ বক্তব্য নিয়ে আসছেন খতিবে বাঙ্গাল হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সাবেক মহাসচিব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সভাপতি, নেতৃবৃন্দ, সমবেত মুজাহিদ ভাইরা, আসলে বক্তব্য অনেকে রেখেছেন, আমি কি বলবো এটা এখনো খুঁজে পাচ্ছি না। সাহস কত সুলতানা কামাল, তিনি বলেছেন ভাস্কর্য থাকতে না দিলে মসজিদ থাকতে দেওয়া হবে না। সাহস কত! এসি রুমের ভিতরে কথা বলতে অনেক সহজ, সুলতানা কামাল রাজপথে নেমে দেখো, হাড্ডি গুস্ত রাখা হবে না, গিলে ফেলা হবে এই দেশের তাওহীদি জনতা। আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসনের বাইরে এখানে দাঁড়ানো আছেন, আপনারাও মুসলমান। মসজিদের ঢুকতে মুসল্লিদেরকে এখানে চেক করার জন্য মেশিন বসাইছে। আমি গত এক সপ্তাহ আগে আমেরিকা থেকে এসেছি। ইউরোপ, আমেরিকা, ব্রিটেন সহ গোটা পশ্চিমা দুনিয়া সফর করেছি। কোন মুসলিম দেশও মসজিদে প্রবেশের সময় বাংলাদেশের বাইতুল মুকাররমের মতো এরকম চেকিং কোথাও দেখি নাই। কোন দেশে বাস করি, কোথায় দাঁড়িয়ে কথা বলবো? তবে সুলতানা কামালকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, মসজিদগুলোতে আপনি সৌর বিদ্যুতের ব্যবস্থা করেছেন। প্রত্যেকটি উপজেলায় একটি করে মসজিদ বানাবেন ঘোষণা দেন। মসজিদের শহর বলে আপনিও মানেন। সুলতানা কামালকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করুন, নতুবা তাকে তসলিমা নাসরিনের মতো দেশের বাহিরে পাঠিয়ে দেন। সুলতানা কামালের দেশ বাংলাদেশ নয়। 2 নম্বর কথা বলতে চাই, 3 শতাধিক আলেমের সামনে কি সুন্দর মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন মূর্তি এখানে লাগানো হয়েছে, আমি জানিও না। হাই হাই রে আমার কপাল, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি জানেন না মূর্তি এখানে লাগানো হয়েছে। আবার আপনি হাসি স্থলে বসেছে বলেছেন গ্রীব দেবীর মূর্তি, তাকে আবার শাড়ি পরায় দেওয়া হয়েছে। আমরা মনে করি মূর্তি আপনার নির্দেশেই এখান থেকে সরানো হয়েছিল। আমাদের আমির, আমাদের কায়েদ আল্লাহ মানুর হোসেন কাসমি তাৎক্ষণিক বাইতুল মুকাররম এসে আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু আবার মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। আমার নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন, আমি বলতে চাই বদরের যুদ্ধ কিন্তু এই রমজান মাসে হয়েছে। ফতে মক্কায় মূর্তি সরানো হয়েছে রমজান মাসেই হয়েছে। আল্লাহ মানুর হোসেন কাসমি সাহেব কর্মসূচি ঘোষণা করবেন, আমি কর্মসূচি ঘোষণা করতে চাই না। তবে একটি কথা বলে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি, মূর্তিটা কি এখান থেকে সরাবেন নাকি আমরা আসবো? দুইটার একটা, আমরা আসবো নাকি আপনারা সরাবেন? যদি আমাদের আসতে হয়, বাংলাদেশে পূজা মণ্ডপ ছাড়া কোথাও মূর্তি রাখা হবে না। এই দেশের বর্তমান সরকার আর প্রশাসনকে বলতে চাই, আমরা যে আসতে পারি এটা নিশ্চয় আমাদের জানা আছে, আপনাদের জানা আছে। আপনাদের প্রশাসনের লোকজন আমাকে জিজ্ঞাসা করেছিল আগামীকাল লোকজন কেমন হবে। আমি বলছিলাম 20-25 হাজার হতে পারে। তিনি আমাকে বলছেন আপনারা জানেন না 65 থেকে 70 লক্ষ মানুষের সমাগম হবে। আমি ঢাকা মহানগরীর সেক্রেটারি, আমি বলছি 20-25 হাজার, আপনারা বলেছেন 70 থেকে 75 লক্ষ। আমরা যে আসতে পারি আপনাদের জানা আছে। এক মাসের ব্যবধানে আমরা 70 লক্ষ মানুষ এসেছিলাম। আজকে হেফাজতে ইসলামকে যাই মনে করেন 24 ঘন্টায় কোটি মানুষ গ্রাহ করবে হাইকোর্ট।
মেহেরবানি করে দেখতে যাবেন না, মেহেরবানি করে আমাদেরকে আসতে বাধ্য করবেন না। আমরা যেদিন আসবো পুলিশ ঠেকাইতে পারবে না, আমরা যেদিন আসবো রেপ ঠেকাইতে পারবে না, আমরা যেদিন আসবো এদিন কাফনের কাপড় হাতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা বলতে চাই, ঢাকা শহরের প্রত্যেকটি রাস্তায় প্রত্যেকটি স্থাপনার প্রত্যেকের নাম আছে। জিয়াউর রহমানের নামকে মুছে শাহজালালের নাম দেওয়া হয়েছে বিমানবন্দরে। ভালো কথা দেন, হাফিজ হুজুরের নাম আর মুফতি আমিনুল হাসান সাহেবের নাম থাকতে পারবে না, আর আপনারা নামের ফলক লাগায়া বাহাদুরি দেখাবেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, হাফিজ হুজুরের নাম, মুফতি আমিনুল হাসানের নাম যদি থাকতে দেওয়া না হয়, ঢাকা শহরের কোন স্থাপনায় কারো নাম থাকতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। সর্বশেষ বলবো, প্রস্তুত থাকুন, প্রস্তুত থাকুন। রাজি আছেন? হাত উঁচু করে রাখেন, রাজি আছেন? প্রস্তুত থাকুন।